তাহলে কি বললাম, রেশিওকে যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করি কিংবা রেশিওকে যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, অরিজিনাল রেশিওর উপরে, মানে অরিজিনাল রেশিও কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, যেমন আমি বললাম যে এখানে 2:3 একটা রেশিও আমার কাছে আছে। তো আমি বললাম এইটাকে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 দুগুণে 8, 3 4 12 রেশিও পেয়ে গেলাম। আচ্ছা, 8:12 মানেও যা, আর 2:3 মানেও তাই, রেশিও তো একই আছে, তাই না? রেশিও কখনো চেঞ্জ হয়নি। আমি বললাম কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেবো এটাকে, তাহলেও কখনো চেঞ্জ হবে না। যেমন আমি বললাম যে 8 দিয়ে আমি ভাগ করে দেবো, ঠিক আছে, 8 দিয়ে ভাগ করে দেবো, তাহলেও মেন রেশিও আমার এখানে 2:3 পড়ে থাকছে। মেন রেশিও কখনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। তারপরে রেশিওতে চলে আসে, যেমন ফার্স্ট যদি বলে দেয় যে ডুপ্লিকেট, ডুপ্লিকেট ডুপ্লিকেট রেশিও অফ a:b, a:b এর ডুপ্লিকেট রেশিও কি হবে, তাহলে জাস্ট এখানে কিছুই না, স্কোয়ার করে দেবো আমরা, a স্কোয়ার ইজ টু বি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি বলে সাব ডুপ্লিকেট রেশিও কি হবে, সাব ডুপ্লিকেট রেশিও অফ এ ইজ টু বি, তাহলে সাব ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে, রুট এ ইজ টু রুট বি, রুট ওভার হয়ে যাবে, আর কিছুই না, স্কয়ার রুট করে নেবো আমরা। আর 3 নম্বর, ট্রিপ্লিকেট রেশিও চলে আসে তারপরে, ট্রিপ্লিকেট রেশিও অফ এ ইজ টু বি, তো ট্রিপ্লিকেট রেশিও অফ এ ইজ টু বি কি হয়ে যাবে না, কিউব হয়ে যাবে, এ কিউব আর বি কিউব। ওকে, 4 নম্বর পয়েন্ট বলবে সাব ট্রিপ্লিকেট রেশিও অফ এ ইজ টু বি, তোমার সাব ট্রিপ্লিকেট রেশিও কি হবে, কিউব রুট করে দেবো, আর কিছুই না, এ আর কিউব রুট অফ বি। ওকে, এই 4টে জিনিস মনে রাখতে হবে। এবার তারপরে রেশিওর পরে যেটা আসে সেটা হচ্ছে প্রপোর্শন। ওকে, প্রপোর্শন, প্রপোর্শনে আমরা কি করি, প্রপোর্শনে আমাদেরকে দুটো রেশিও দিয়ে দেবে, দুটো রেশিও ইকুয়াল বলবে, যেমন এ ইজ টু বি ডাবল ইজ টু সি ইজ টু ডি বলে দিল। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি লিখতে পারি। এই ডাবল এস টি মানে এখানে ইকুয়াল দেওয়া আছে, ঠিক আছে, তার মানে এই দুটো রেশিও সমান, এটাই বোঝাতে চাইছে। এবার এখান থেকে প্রপোর্শন কি করে বের করব, প্রপোর্শনের ফার্স্ট প্রপার্টি হলো, যেমন নাম্বার ওয়ান প্রপার্টি, এ বাই বি এটা ইকুয়াল টু সি বাই ডি দেওয়া আছে। ঠিক আছে, বোথ সাইড আমি 1 দিয়ে আমি প্লাস করে দিলাম। ঠিক আছে, বোথ সাইড দিয়ে আমি যদি 1 দিয়ে প্লাস করে দিই, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, এ প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি। ওকে, সেকেন্ড প্রপার্টি, সেকেন্ড প্রপার্টিতে বলা হলো যে বোথ সাইড আমি 1 মাইনাস করে দিলাম ইকুয়াল টু সি বাই ডি, 1 মাইনাস করে দিলাম, 1 যদি মাইনাস করে দিই তাহলে এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি পড়ে থাকবে। ওকে, থার্ড প্রপার্টি যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা হচ্ছে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুল বলা হয়, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো রুল, কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো রুল বলা হয়, সিআইডি রুল বলা হয় শর্ট ফর্মে এটাকে। আমি বললাম যে এই দুটো যে আমি প্রপার্টি পেলাম, দুটো প্রপার্টিকে আমি ভাগ করে দিই, ভাগ করলে বি থেকে বি আর ডি থেকে ডি কেটে যাবে, কেটে যাওয়ার পরে এটা পড়ে থাকবে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটাকেই বলা হচ্ছে কম্পোনেন্টো ডিভিডেন্ডো রুল। এবার প্রপোর্শনের আরো কিছু থিওরি চলে আসে। আচ্ছা দাঁড়াও, কয়েকটা স্লাইড নিয়ে নিই। আরো কয়েকটা প্রপার্টি চলে আসে, যেমন ফার্স্ট প্রপার্টি জিজ্ঞেস করবে মিন প্রপোর্শনাল, মিন প্রপোর্শনাল অফ এ কমা বি, এ আর বি এর মিন প্রপোর্শনাল কি হবে। ঠিক আছে, আচ্ছা, মিন প্রপোর্শনাল মানে মধ্যানুপাতিক, মানে এটার মাঝখানে যে রেশিওটা পড়বে, মাঝখানে রেশিওটা কি হবে, আমি বললাম মাঝখানে এক্স হবে, আমি ধরে নিলাম এক্স হবে,
তাহলে রেশিওটা কি চলে আসবে? রেশিওটা এখানে a বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি। যদি ক্রস মাল্টিপ্লাই করি এখান থেকে তাহলে এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার তুলে দিয়ে এক্স ইকুয়াল টু রুট ওভার এ বি। ওকে, তাহলে যদি জিজ্ঞেস করে মিন প্রপোর্শনাল অফ এ বি কি হবে, ডাইরেক্ট আমরা বলবো রুট ওভার এ বি। এটা মনে রাখতে হবে। Okay? এটা মনে রাখতে হবে। সেকেন্ড প্রপার্টি, থার্ড প্রপোর্শনাল জিজ্ঞেস করে। থার্ড প্রপোর্শনাল অফ এ বি, এ বি। থার্ড প্রপোর্শনাল মানে তৃতীয় অনুপাতটা কি হবে এখান থেকে। তো আমি বললাম যে তৃতীয় অনুপাতটা আমি এক্স ধরে নিই, তাহলে এখান থেকে অনুপাতটা কি হয়ে যাবে? এ বাই বি ইকুয়াল টু বি বাই এক্স। ওকে, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কি পেয়ে যাব আমরা? এক্স ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করে পেয়ে যাবো। তবে এই জিনিসটা মনে রাখতে হবে যে এ বি এর থার্ড প্রপোর্শনাল কি হবে? বি স্কোয়ার বাই এ। এটা ডাইরেক্ট মনে রাখতে হবে। থার্ড থার্ড প্রপার্টি চলে আসে ফোর্থ প্রপোর্শনাল। ফোর্থ প্রপোর্শনাল অফ এ বি সি। এ বি সি এর ফোর্থ প্রপোর্শনালটা কি হবে? আমি বললাম যে ফোর্থ প্রপোর্শনাল এখান থেকে আমি এক্স ধরে নিই। ঠিক আছে, তাহলে রেশিওটা কি চলে আসবে? এ বাই বি ইকুয়াল টু সি বাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু এখানে কি পেয়ে যাব? বিসি বাই এ। তাহলে ফোর্থ প্রপোর্শনাল বিসি বাই এ হয়ে যাবে। এটা ডাইরেক্ট মনে রাখতে হবে। আর যা যা বললাম ওগুলোই এখানে লিখে দিয়েছে, এগুলো একবার দেখে নিও। এগুলোই বলে দিয়েছে এখানে। এই যে, চলো এবার রেশিওতে ছোট ছোট অঙ্ক আছে, এই ছোট ছোট অঙ্কগুলো দেখে নিই। যেমন এ ইস টু বি দিয়ে দিয়েছে 3:4, বি ইস টু সি দিয়ে দিয়েছে 6:7। তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে এখানে? তো ডাইরেক্ট আমরা এটা কি করে বার করি? এ ইস টু বি এখানে দেওয়া আছে 3:4, বি ইস টু সি দেওয়া আছে 6:7। তাহলে জিজ্ঞেস করেছে এ ইস টু বি ইস টু সি কত হবে। তো আমরা এখানে দেখি যে এ কোথায় আছে। এ এখানে এই একটাই আছে, আর নিচে কোথাও এ নেই। তার মানে এটা সোজাসুজি আমরা নিচে নেমে যাব, মানে 3×6 = 18। ওকে, তারপরে বি, বি কোথায় আছে দেখি। বি এখানে আছে আর এখানে আছে, তার মানে এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবো আমরা। ঠিক আছে, তারপরে যদি বি আর আরো যদি এখানে রেশিও দেওয়া থাকে, নিচে যদি কিছু না থাকে, তাহলে এই সোজাসুজি নেমে যাবো আমরা। তো 4×6 = 24 হচ্ছে। সি কোথায় দেওয়া আছে? সি শুধু এখানে দেওয়া আছে, তার মানে একদম উপর থেকে নিচে নেমে যাব। তাহলে রেশিওটা 2 দিয়ে কাটা যাচ্ছে, 9×2 = 18, আর 2 দিয়ে কাটলে 12×2 = 24, আর 14×2 = 28। 9:12:14 রেশিও চলে আসলো। পরেরটা, পরেরটাও সেম ভাবে আমরা করতে পারি, কিন্তু তাতে আরো কি লাগবে? টাইম বেশি লাগবে। এখানে এ ইস টু বি 5:6 দেওয়া আছে, তাই না? আর বি ইস টু সি এখানে 2:4 দেওয়া আছে, সি ইস টু ডি এখানে 3:7 দেওয়া আছে। জিজ্ঞেস করেছে এখানে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এটা জিজ্ঞেস করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে জিনিস গুণ করতে হবে, আবার যেটা কাটাকাটি যাবে সেটা আবার কাটতে হবে ওখানে কনস্ট্যান্ট টার্মটা। তাহলে আমাদের কি লাগবে? টাইম আরো বেশি লাগছে, তাই না? এটা আরো শর্ট ফর্মে আমরা করতে পারি। আমরা কি বললাম যে এ ইস টু বি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5:6 দেওয়া আছে, তাই না? 5:6 দেওয়া আছে। তাহলে অপশনে আমরা খুঁজবো যে এ ইস টু বি 5:6 কোথায় দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে, তারপরের রেশিওটাও 5:6 দেওয়া আছে, তার মানে এটাও হতে পারে, এটাও হতে পারে। তারপর একটা 5:25 দেওয়া আছে, তার মানে 1:5 রেশিও চলে আসলো। কিন্তু আমার কি দরকার? 5:6 দরকার। তাহলে এই অপশনটা হবে না, আগেই কেটে দেবো। তার পরের অপশনটা দেখতে পাচ্ছি এখানে 15 আর 30 দেওয়া আছে, তার মানে 5 দিয়ে কাটলে 3×5 = 15, 5 দিয়ে কাটলে 5×6 = 30, আবার কাটা যাচ্ছে, তার মানে 1:2 রেশিও চলে এলো। এটাও 5:6 রেশিওটা নেই, তাহলে এই অপশনটাও হবে না। হয় অপশন এ, না হলে বি এর মধ্যে যে কোনো একটা হতে পারে। আচ্ছা, কোনটা হবে কি করে বুঝবো? আমি আর একটা রেশিও দেখতে পাচ্ছি,
B/C এখানে দিয়ে দিয়েছে 2:4, ঠিক আছে? তবে 2:4 রেশিও এখানে কোথায় আছে? অপশন এ তে 6:7 দেখতে পাচ্ছি B/C। তার মানে এই অপশনটাও হবে না, পড়ে থাকলো আমার অপশন বি। তার মানে অপশন বি অ্যান্সার, ঠিক আছে? পরেরটা, পরেরটা এখানে E/A জিজ্ঞেস করেছে। তো এইসব ক্ষেত্রে আমরা কি করি? আমরা দেখতে পাচ্ছি A/B, আবার B/C, আবার C/D। এটা ইকুয়াল টু কত? 1/2, 3/4 আর 5/6 দেওয়া আছে। এগুলোকে আমি যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো বি থেকে বি কেটে যাবে, সি থেকে সি কেটে যাবে, তাই না? কি হলো? B, C, C, D, আর D, E দেওয়া আছে। সরি, ডি, বি থেকে বি, সি থেকে সি, ডি থেকে ডি কেটে যাবে, তাহলে এখান থেকে শুধু কত পড়ে থাকবে? A/E পড়ে থাকবে এখানে। ওই জন্যই সবগুলো আমরা ডাইরেক্ট গুণ করে দিলাম। তাহলে গুণ করলে এখানে কত হচ্ছে? 3×2 = 6, তার মানে 5×7 = 35, আর এখানে 8×2 = 16, 16×2 = 32, 128। আর প্রিভিয়াস ইয়ারের কতগুলো কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কতগুলো কোশ্চেন এখান থেকে দেখানো। এগুলো এগুলো তো পারবে, এগুলো তাহলে হোমওয়ার্ক দেওয়া থাকবে, এগুলো একটু বাড়িতে করে নিও। হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যেমন এই অঙ্কটা, এই অঙ্কটা ডুপ্লিকেট রেশিও বের করতে বলেছে, সাব ডুপ্লিকেট, সাব ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট রেশিও বার করতে বলেছে, সাব ট্রিপ্লিকেট বার করতে বলেছে, ফোর্থ প্রপোর্শনাল বার করতে বলেছে। এটাও তো পারবে। ফোর্থ প্রপোর্শনাল কি জানি আমরা? BC/A হয়, তাই না? ফোর্থ প্রপোর্শনাল। মিন প্রপোর্শনাল, এটা সিজিএল এ এসেছিল রিসেন্ট। এটা করো। মিন প্রপোর্শনাল কি হবে? তাহলে মিন প্রপোর্শনাল মানে আমরা কি জানি? রুট। কত হবে? 156, একদম। √AB, তার মানে √AB মানে রুটের মধ্যে 169 ইন্টু 144। পরেরটা, মিন প্রপোর্শনাল বার করতে বলেছে। তোমার মিন প্রপোর্শনাল কি হবে? √AB, তাহলে অ্যান্সার কত হবে? কি বলছে? হ্যাঁ, হ্যাঁ 3 হবে, এক্স্যাক্টলি। এটা সিজিএল প্রি তে এসেছিল। এটা করে মিন প্রপোর্শনাল বের করতে বলেছে। এখানে একটা কাজ করে নাও, এটা কিউব করে নাও, A³ + B³। এবার করো। তাহলে এটা কত হবে? A³ + B³ বাই A - B, ইন্টু এখান থেকে A² - B² বাই এখানে এ, এটা A² হবে, -AB + B²। তাহলে কত হবে? আমরা জানি যে এটার ফ্যাক্টর হয়, তাই না? A³ + B³ এটার ফর্মুলা হয় A - A+B ইন্টু A² + B² - AB। তাহলে এটা দিয়ে আমি যদি এটাকে কাটি, তার মানে এখানে কত পড়ে থাকবে? শুধু A+B পড়ে থাকবে। আর এখানে A² - B², তার মানে এটার সাথে এটা আমি যদি কাটি, তার মানে এখানে A+B পড়ে থাকবে। তাহলে রুটের মধ্যে চলে এলো একটা A+B ইন্টু A+B। রুটের মধ্যে দুটো থাকলে একটা বাইরে বেরিয়ে আসে, তাহলে অ্যান্সার হয়ে যাবে A+B। এটা অ্যান্সার। অপশনে নেই, অপশন ভুল আছে।
পরেরটা, রেশিও অফ ফোর্থ প্রপোর্শনাল বের করতে বলেছে। অফ এত এন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল এত, দুটো ফোর্থ প্রপোর্শনাল রেশিও কত হবে? তাহলে ফোর্থ প্রপোর্শনাল ফর্মুলা আমরা জানি বিসি বাই এ হয়, তাই না? 5:4। একদম। এখানে ফোর্থ প্রপোর্শনাল আর একটা ভাবেও বের করতে পারি। ফোর্থ প্রপোর্শনাল মানে আমরা জানি যে এখান থেকে 2:5, এটা ডাবল এস টু দিয়ে কিংবা ইকুয়াল দিয়ে যাই থাকুক না কেন, এখানে 6:2 কিছু একটা এখানে আসবে, সেটাই আমাদের ফোর্থ প্রপোর্শনাল হবে। মানে আমরা জানি যে এই রেশিওটা দুটোই ইকুয়াল হবে, তার মানে এটাও 2:5 রেশিওটা থাকবে। দুইয়ের জায়গায় আছে কত, 6, তার মানে পাঁচের জায়গায় কত হয়ে যাবে, 3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে 3×5 = 15। এইভাবেও আমরা ফোর্থ প্রপোর্শনাল বের করে নিতে পারি। ঠিক আছে, তারপরে এখানে 6:8 আছে, ডাবল এস টু দিয়ে 9:2 এখানে কত হবে, তার মানে এই দুটো রেশিও সেম হবে। এইভাবে আমরা ফোর্থ প্রপোর্শনাল বের করে নিতে পারি। ঠিক আছে, তার মানে এখানে 12 হয়ে যাবে। পরেরটা, এখান থেকে রেশিওর আর একটা প্রপার্টি এখান থেকে বলে দিচ্ছি আমি। যদি এরকম কখনো দেওয়া থাকে যে এ বাই বি মানে A:B, এটার সাথে রেশিও ইকুয়াল করে দেওয়া থাকলো যে সি, ABCD, C:D, E:F, এরকম দেওয়া থাকলো, মানে এই তিনটে রেশিও ইকুয়াল বলে দেওয়া আছে। তাহলে এই তিনটে রেশিও যদি ইকুয়াল বলে দেওয়া থাকে, এখান থেকে একটা প্রপার্টি আমরা বার করে নিতে পারি যে এ প্লাস সি, এই দুটোকে যোগ করে দিলাম, এ প্লাস সি বাই, তাহলে এই নিচের দুটোকেও যোগ করতে হবে, বি প্লাস ডি, এটার রেশিওর সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি বললাম যে আমি তিনটেই যোগ করে দিলাম, তিনটে যোগ করলে এ প্লাস সি প্লাস ই বাই, তাহলে বি প্লাস ডি প্লাস এফ, এটার রেশিও এটার সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি বললাম যে আমি মাইনাস করব, আমি যোগ করব না, তাহলেও হবে। আমি বললাম যে এই দুটো মাইনাস করে দিই, এ মাইনাস সি, ঠিক আছে, আর বি মাইনাস ডি আমি যদি করে দিই, এই রেশিওটাও এটার সাথে সমান হয়ে যাবে। কেন হচ্ছে এটা, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখে নাও। আমি বললাম যে 2:3 একটা রেশিও আছে, ঠিক আছে, তো 2:3 কে আমি উপর নিচে 2 দিয়ে গুণ করে আমি বলতে পারি 4:6 এটার সাথে সেম রেশিও হবে। ঠিক আছে, আমি বললাম যে 3 দিয়ে গুণ করে 3 × 2 = 6 আর 9, তার মানে এটাও সমান হচ্ছে, সেম রেশিও হচ্ছে। এবার আমি বললাম যে এই দুটো আমরা যোগ করব, এই দুটোও যোগ করছি, তার মানে 4 আর 2 6 হয়ে গেল, আর এখান থেকে 9 হয়ে গেল। ওকে, তার মানে এটাও কি 2:3 রেশিওতে আছে? বললাম হ্যাঁ আছে। তাহলে প্রুভ হয়ে গেল যে আমরা এইভাবেও লিখতে পারি। আচ্ছা, মাইনাস করে লিখতে পারি, আমি বললাম যে 4-2 লিখবো, আর এদিকে 6-3 লিখবো, তাহলেও কিন্তু আমি 2:3 রেশিওই পাচ্ছি। তাহলে এটাও প্রুভ হয়ে গেল। ওকে, এই জন্যই আমরা এই প্রপার্টিটা লিখতে পারি। তো এইটা হচ্ছে এই প্রপার্টিতে পড়বে, যেমন A:B মানে A/B দেওয়া আছে C/D। ওকে, এবার বলছে A:C, A:C এর রেশিও কত হবে এখানে। আচ্ছা, এখান থেকে আমরা রেশিওটাকে এই ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারি, তাই না? ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে কত হচ্ছে, আমি বললাম যে A/C এটার রেশিওই B/D এর সমান হচ্ছে, তাই না? B/D এর সমান হচ্ছে এটা। তাহলে এখান থেকে রেশিওর প্রপার্টি অনুযায়ী আমি বললাম যে A/B = C+D, এই রেশিওটাও এটার সাথে সমান হবে, এই যে প্রপার্টিটা শিখলাম। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, A+B আর C+D। পরের অঙ্কটা বলছে when x is subtracted from each of the, এই অঙ্কগুলো সিজিএল খুব দিচ্ছে। বলছে এখানে সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ মানে এই সংখ্যাগুলো থেকে এক্স একটা নাম্বার বিয়োগ করা হলো, দ্য নাম্বারস অবটেন দ্য অর্ডার আর ইন প্রপোর্শন, মানে এগুলো প্রপোর্শনে পড়ে যাবে। ঠিক আছে, মানে মানে বললাম যে 24 এর সাথে আমি এক্স মাইনাস করলাম, তারপরে 33 এটার সাথে এক্স মাইনাস করলাম, এটার যা রেশিও হবে সেই রেশিওটাই 20 - এক্স, আর এটা
26 মাইনাস এক্স এর সমান হয়ে যাবে। ঠিক আছে, এটার সাথে এটার রেশিও সমান হয়ে যাবে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি করি, হয় এখানে কম্পোনেন্ট ডিভিডেন্ডও লাগিয়ে দিই, তারপরে এটা ছোট হয়ে যাবে, তারপরে ক্রস মাল্টিপ্লাই করি। কিন্তু তাতে আমাদের কি হবে, তাতে আরো টাইম বেশি লাগবে। তো টাইমটাকে বাঁচানোর জন্য এটাকে শর্ট ট্রিক আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা নর্মালি কিভাবে করতে পারি সেটা জানো তো, নাকি সেটা দেখিয়ে দেবো একবার? যে ওই তো, হ্যাঁ, কোনাকুনি গুণ করে এখান থেকে এক্স এর ভ্যালু কি করে বার করবো সেটা তো জানো, তাই না? ওটা তো আমরা জানি কি করে বার করবো, কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা বললাম যে এখানে 24 আর এখানে 33 দেওয়া আছে, এটার যে রেশিও সেটাই আমাদের সমান হবে কার সাথে, না 20 আর 26-এর সাথে সমান হবে। না কখন সমান হবে, যখন এক্স আমরা সাবট্রাক্ট করব সবগুলোর থেকে। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত বেরোবে আমাদের, তাই না? তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি করি, আমরা এখান থেকে এই যে এই দুটোর ডিফারেন্স যেটা হবে, ঠিক আছে, এই দুটোর ডিফারেন্স বের করে আগে লিখি। আচ্ছা, 24 আর 33-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে এখানে, মানে 6 9 হয়ে যাচ্ছে, তাই না? 9। আর 20 আর 26-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 6। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি 9 আর 6। এবার এইটাকে আমরা কি করি, এই ক্রস মাল্টিপ্লাই করি, মানে 6-এর সাথে 24-এর গুণ করব, আবার 9-এর সাথে 20-র গুণ করব। কিন্তু তাতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় সংখ্যা চলে আসছে, তাই না? তাহলে আমি বললাম যে 9 আর 6-এর আমরা রেশিও বার করে নিই, তাহলে আরো সংখ্যা ছোট হয়ে যাবে। রেশিও বার করলে এখান থেকে কত হচ্ছে, 3, আর এখান থেকে 2। ওকে, বললাম এবার ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের সংখ্যাটা ছোট হয়ে গেল। রেশিও বার করে নিতে পারি এখান থেকে ডিফারেন্স। তো 24 দুগুণে 48 পেয়ে গেলাম, আর এখান থেকে 7। তখন 7 আর 48-এর মধ্যে ডিফারেন্স বার করব, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করব। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 60 মাইনাস 48। ওকে, মানে কত পাচ্ছি, 12। তার মানে 1 ইউনিটের ভ্যালু এখানে কত পেয়ে গেলাম, 12। এটাই হয়ে যাবে এক্স এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এখানে তো 2 আর 3 মাইনাস করে 1 চলে এলো। যদি 1 না আসতো তাহলে কি করতাম, যদি দেখা গেল যে এখানে এমন সংখ্যা আছে যে ডিফারেন্স এখানে 3 বেরোচ্ছে, তবে 3-এর ভ্যালু এখানে 12 বেরোতো। আমাদের সবসময় এখানে 1 ইউনিটের ভ্যালু বের করতে হতো। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 4। এই 4ই হয়ে যাবে তাহলে এক্স এর ভ্যালু। সবসময় 1 ইউনিটের ভ্যালুই এখানে এক্স এর ভ্যালু হবে। ঠিক আছে, তো এটা যেহেতু ডাইরেক্ট 1 ইউনিট বেরিয়ে গেছে আমাদের, সেই জন্য আমাদের কিছু করতে হবে না। তাহলে এক্স এর ভ্যালু 12 বেরিয়ে গেছে। জিজ্ঞেস কি করেছে, 2x+1 আর 5x-11, এই দুটোর মিন প্রপোর্শনাল বের করতে বলেছে। ঠিক আছে, মিন প্রপোর্শনাল বের করতে বলেছে। তাহলে মিন প্রপোর্শনাল কত হবে এটা, মানে 12 দুগুণে 24, 25 গুণ 5 12 60, 7 মাইনাস 11 করে কত, এই 12 করে কত পাচ্ছি, 49। পরেরটা একই টাইপের ম্যাথ আছে, এটা একবার ট্রাই করো। ওয়ান ইউনিট ইকুয়াল টু 21। 21, এটা তো অনেক বড় হয়ে যাবে না, 21 তো বেরোবে না। দেখো 24 আছে, 40 আছে, আর এদিকে 33 আর 57 দেওয়া আছে, তাই না? তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 24 আর 40-এর মধ্যে ডিফারেন্স 16, তাই না? 33, হ্যাঁ হ্যাঁ,
33 আর 57-র মধ্যে ডিফারেন্স এখানে 24 বেরোচ্ছে। এবার দেখতে পাচ্ছি এখনো বড় সংখ্যা আছে, তাহলে এটাকেও ছোট করে নিই আমরা রেশিও দিয়ে। তাহলে 8 2 16, 3 8 24। তো এবার ক্রস মাল্টিপ্লাই করে দিই, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে কত হচ্ছে এখানে? 3 24 মানে 72, আর ওদিকে 66। তাহলে 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু ওদিকে 6, 6 বেরিয়ে গেল। তো ছয়টা কি, ছয়টাই হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এখানে কত হয়ে যাবে? মিন প্রপোর্শনাল, মিন প্রপোর্শনাল বের করতে হয়েছে নাকি রেশিও অফ এত টু এত? আচ্ছা, এই দুটো রেশিও বার করতে হবে। তার মানে 5 6 30 42, আর এখানে কত? 6 4 6 24, আর 15 39, আর 14। কয়টা? একই টাইপের ম্যাথ আছে। এটা এমটিএস এ এসেছিল 2020। এমটিএস এ ভালো ভালো ম্যাথ দেয় কিন্তু। এদিকে মাঝে মাঝে আমি এমটিএস এর অঙ্ক দেখি সিজিএল এর থেকে লেভেল হাই। আচ্ছা, এখানে আবার এক্স অ্যাড দিয়ে দিয়েছে, তাই না? এই এক্স অ্যাডেড থাকুক কিংবা সাবস্ট্রাক্ট থাকুক, মেথড আমাদের ওই একটাই হবে। হ্যাঁ, ঠিকই আছে। 11ই হচ্ছে এক্স এর ভ্যালু। আর এখানে 19 29 কত থাকুক? তার মানে 11 3 11 33 -8, আর 11 + 5 16, 4 5 20। কয়টা? ফোর্থ প্রপোর্শনাল বের করতে বলেছে। ফোর্থ প্রপোর্শনাল মিন প্রপোর্শনাল বিটুইন এত, দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ এত অ্যান্ড এত। হ্যাঁ, প্রথমে প্রোটিন করছে, সেকেন্ডটা 8 × 49, 8 × 49।
তাহলে তো মিলবে না। বিসি বাই এ হয়, তার মানে 16 × 24 = 14। তো 2 দিয়ে কেটে দিলাম, 7 × 2 = 14। 2 দিয়ে কেটে দিলাম, 8 × 2 = 16। 7 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে? 3 × 7 = 21, তাই তো? 30, 4 × 7 = 28, 4 × 7 = 28, 3 × 7 = 21। তার মানে 8 × 343 আসছে তো। 8 × 343, 343, 343 মানে কি হয়? 7-এর কিউব হয়। এই দুটোর মিন প্রপোর্শনাল বার করতে বলেছে। তার মানে 14 × 8 × 343। ঠিক আছে? তো 343 আমি বুঝতে পারছি 7-এর কিউব, তার মানে এটার মধ্যে 49 × 7 আছে একটা, আর এই 14-র মধ্যে কি আছে? 7 × 2 আছে, তাই তো? তাহলে আমি এটাকে সাজিয়ে লিখতে পারি, এই দুইটাকে এটা 8-এর সাথে গুণ করে দিলাম, 8 × 2 = 16। এখানে 49 আছে, আর এই 7 আর এই 7 মিলে আর একটা 49 করে দিলাম। তোমার 4 × 49 চলে আসবে। ঠিক আছে? 4 × 9 = 36, এবং 196। পরেরটা, সিজিএল প্রি 2021-এ। If P is the বলছে third proportional to 8 20, 820, and Q is the fourth proportional to, correct. 140 বেরোচ্ছে। একদম। বাট এটা একটু অন্য টাইপের আছে, এটা একবার করো, নাহলে বলে দিচ্ছি। নেক্সট উইক থেকে রিজনিংটাও স্টার্ট করে দেবো, হ্যাঁ। রিজনিংটা দাঁড়াও, রিজনিংটা মঙ্গলবার হবে সকাল 11টা থেকে, তাই হবে তাহলে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে 11টা থেকে 3 দিন থাকবে, আর বাকি দিনগুলো আমার অফলাইন ক্লাস থাকে। তো 3 দিন হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, উম, আর একটা তো হচ্ছে না, রবিবার দিনও পড়ানো থাকে, শনিবার দিনও পড়ানো থাকে। আচ্ছা, মঙ্গল আর বৃহস্পতি 11টা থেকে করাচ্ছি রিজনিং, আর ওই দিন 3টের থেকে তো অ্যারিথমেটিক থাকবে। আচ্ছা, প্রত্যেকদিন 3টের সময় অ্যারিথমেটিকটা না রেখে মাঝে মাঝে এখানে রিজনিংটাও ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তো দুটো প্যারালালি চলতে থাকবে। কারণ এইভাবে না করলে সিলেবাস কমপ্লিট হবে না তাড়াতাড়ি। এটা এটা আগে ব্রেক করে নিতে হবে। এখানে বলছে 6 + √8, তাই না? আচ্ছা, √8 মানে আমরা √8টাকে ব্রেক করতে পারি। √8 মানে তো 2√2, তাই না? এটুকু তো বোঝা গেছে। মানে 4 × 2 হচ্ছে, তাহলে এখানে 4টা বাইরে নিয়ে আসলে এটা 2 হয়ে যাবে, 2√2। ঠিক আছে?
তাহলে এটাকে আমরা ব্রেক করে লিখতে পারি 6 + 2√2, এইভাবে লিখতে পারি। আচ্ছা, তার মানে গোটা যে রাশিটা আছে, গোটা রাশি থেকে আমি 2 কমন নিয়ে নিতে পারি। 2 কমন নিলে এখানে কত পড়ে থাকছে? 3 + √2 পড়ে থাকছে, ঠিক আছে? প্রথমটাকে ভেঙে দিলাম। এবার তারপরে বলছে 3 - √2, এটার মিন প্রপোর্শনাল বের করতে। তাহলে মিন প্রপোর্শনাল কি হয়? √/AB হয়। তাহলে রুটের মধ্যে এখানে 2 × 3 + √2 ইন্টু এখানে 3 - √2, এটা পড়ে থাকছে। আচ্ছা, এই দুটো তার মানে কিসের ফর্মুলায় পড়ে যাচ্ছে? a² - b² এর ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাই না? তাহলে 2 × a² মানে এখানে, ওহো, 2টা ভিতরে আসবে, 2 গুণ, মানে এখানে 9 - 2 পড়ে থাকছে। ওকে, তাহলে এখানে কত হয়ে যাবে? √/, এটা 7 হচ্ছে, 7×14, √/40। বোঝা গেছে? নেক্সট, fourth proportion বলছে টু এত is same as the third proportion to a, what is the value of a? একটু অন্যরকম আছে, করো এটা। না না, দেখো, এরকম প্রথমে আমরা ক্যালকুলেশন করব না, ঠিক আছে? ক্যালকুলেশন কেন করব না? তাতে আরো বেশি ইজি হবে। কি বলছে এখানে? ফোর্থ প্রপোর্শন টু বলছে এইটার, এটার ফোর্থ প্রপোর্শন বলছে সেম অ্যাজ দ্য থার্ড প্রপোর্শন টু এ অ্যান্ড 36, ঠিক আছে? তাহলে ফোর্থ প্রপোর্শনটা কি হবে? বিসি বাই এ হয় আমরা জানি, তার মানে 24 × 27/12, এটা ফোর্থ প্রপোর্শন, এটা বলছে ইকুয়াল হবে এটা থার্ড প্রপোর্শনের সাথে। তো থার্ড প্রপোর্শন মানে কি হয়? থার্ড প্রপোর্শন মানে আমরা জানি b² / a, তাই না? তাহলে b²/a, তার মানে 36 কে স্কোয়ার করলে এখানে 36 × 36/a, তার মানে এখানে a পড়ে থাকবে, ঠিক আছে? এবার কাটাকাটি করে এর ভ্যালু যা বেরোবে তাই। তো 9 দিয়ে কেটে দেবো, 3 × 9 = 27, 4 × 9 = 36, 4 দিয়ে কাটলে 4 × 6 = 24, 6 দিয়ে কাটলে 6 × 6 = 36, 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, তার মানে a = 12 × 24। ঠিক আছে, আগেই কাটাকাটি করবো না, কেননা এইখানে যখন ইকুয়েট করতে বলছে কাটাকাটি করতে আমার কিন্তু সুবিধা হলো। পরেরটা মিন প্রপোর্শনাল বিটুইন এত অ্যান্ড এত, ভ্যালু অফ এক্স জিজ্ঞেস করেছে, এটা করে রাখবে। এই অঙ্কটা করো। এটা হলো, হ্যাঁ, 30, একদম বাট y/x জিজ্ঞেস করেছে।
1:60, 1:60। এটা বলছে 3, 4, 5 এবিসি দিয়ে দিয়েছে, অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি। এটা করে রাখবে। উম, describe the- এটা এ বি সি এর ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে হবে, এটা করে রাখবে। এটা 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 হ্যাঁ, বলো কি ডাউট আছে। হুম। হ্যাঁ, হ্যাঁ। এটাকে আমরা কি করব, এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা তো রেশিওর ভ্যালু, তাই না? রেশিওর ভ্যালু মানে এটা ভার্চুয়াল ভ্যালু। আর এখানে যেটা 156 দেওয়া আছে এটা হচ্ছে রিয়েল ভ্যালু। আমরা কি করি, আমরা ভার্চুয়ালের সাথে রিয়েল ভ্যালুটাকে কম্পেয়ার করি। ঠিক আছে, আমি বললাম যে এইখানে যেগুলো আছে সেগুলো সবগুলো যোগ করে দিই। যোগ করলে এখান থেকে কি পাচ্ছি, দুবার এ আর দুবার বি দুবার সি চলে আসবে, তাই না? তাহলে এখান থেকে দুই কমন নিয়ে আমি এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। এটা ইকুয়াল টু রেশিও গুলো আমি যদি যোগ করি, তাহলে এখান থেকে কত হচ্ছে, 27, 12, 12 পেয়ে গেলাম, তাই না? তাহলে এখান থেকে 2 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে, 6। তার মানে এটার ভার্চুয়াল ভ্যালু কত বেরিয়ে গেল, 6 বেরিয়ে গেল। আচ্ছা, ভার্চুয়াল ভ্যালু রিয়েল ভ্যালুর মধ্যে অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায় যখন এটা মাল্টিপ্লাই এ থাকে। ওই জন্য সহজ করার জন্য এটাকে আমরা কে ধরে নেবো। এটা ইকুয়াল টু রেশিওতে থাকলে একটা কনস্ট্যান্ট টার্ম থাকে। তার মানে এটাকে 3 কে, এটাকে 4 কে, এটাকে 5 কে আমি ধরি। ঠিক আছে, কারণ কেন ধরছি, a:b যদি এখানে 2:3 লেখা থাকে, তার মানে নিশ্চয়ই কোনো একটা রাশি এখান থেকে আমরা বিয়োগ করে এই ভাগ করে নিয়েছি। কনস্ট্যান্ট টার্মটাকে বলার জন্য a ইকুয়াল টু আমি 2 কে ধরে নিলাম, b ইকুয়াল টু 3 কে ধরে নিলাম। ঠিক আছে, ওই জন্য সবগুলোকে কে ধরে নিলাম, তাহলে 12 কে হয়ে গেল। তাহলে a প্লাস বি প্লাস সি এখান থেকে বেরিয়ে গেল 6 কে। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালুটা কত সেটা বার করতে হবে। কি করে বার করবো, a প্লাস বি প্লাস সি রিয়েল ভ্যালু দেওয়া আছে 156। তার মানে এখানে 156 আমি পুট করে দিলাম, এটা ইকুয়াল টু 6 কে। তো কে এর ভ্যালু এখান থেকে কত চলে আসবে, 6 দিয়ে ভাগ করে দেবো। তার মানে কতবার যাচ্ছে, 6 × 2 = 12, আর 12 মানে 6×6 = 36, 26 বেরিয়ে গেল, তাই না? অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি জিজ্ঞেস করেছে। আচ্ছা, এ আর বি এর ভ্যালু কত হবে, এ আর বি এর ভ্যালু তো এখান থেকে বার করে নিতে পারবো, তাই না? এ প্লাস বি কত বলছে, এখানে 3 কে বলছে। আর এ প্লাস বি প্লাস সি কত বেরিয়েছিল, 6 কে বেরিয়েছিল। তাহলে এখান থেকে সি এর ভ্যালু বেরিয়ে যাবে আমাদের। কিংবা এ প্লাস বি ডাইরেক্ট বের করে দিই আমরা, এ প্লাস বি ডাইরেক্ট বেরোবে না, সি এর ভ্যালুটাই আগে বার করে নিই। তার মানে 3 কে এখান থেকে মাইনাস করলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 কে ছিল। এ প্লাস বি এর ভ্যালু কত, 3 কে। তার মানে সি একাই হচ্ছে 3 কে, তাই না? তাহলে এ প্লাস বি এর অ্যাভারেজ বের করতে বলেছে। অ্যাভারেজ মানে কি হয়, 2 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাই না? তা এটা ইকুয়াল টু 3 কে/2 হচ্ছে। কে এর ভ্যালু কত পেয়েছি, 26 পেয়েছি, বাই 2। 13×2 = 26, 3×3 = 39। ঠিক আছে, এইভাবেই পরেরটাও হয়ে যাবে। পরেরটা এইভাবে ইন্ডিভিজুয়াল ভ্যালু আমরা বের করে নেবো, বের করে এখানে ভ্যালুগুলো পুট করে দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা সিরিয়াল মেন্সে এসেছিল, এই অঙ্কটা একবার ট্রাই করো। হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম, একদম।
যোগ করে ওইভাবে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো আমরা বের করে নেবো, ভ্যালুগুলো বের করে ভ্যালু পুট করে দেবো। আচ্ছা, এখানে অ্যান্সারে দেখতে পাচ্ছি আমাদের রেশিওই বার করতে দিয়েছে, তাই না? তো এখানে কেটা না ধরলেও হয়ে যাবে। কে না ধরে আমি বললাম যে 2 a² + b² + c² ইকুয়াল টু সবগুলো যোগ করলে কত হচ্ছে, এখানে 100, আর এখানে 5 6 40, 140। তার মানে a² + b² + c² ইকুয়াল টু 70 পেয়ে গেলাম। a² + b² এখানে 34 বলে দিয়েছে, মানে এইটুকু হচ্ছে 34। এটুকু যদি 34 হয়, তার মানে সি এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবো, তাই না? তাহলে c² ইকুয়াল টু কত হচ্ছে, 36 হয়ে যাচ্ছে। c² ইকুয়াল টু 36, তার মানে সি ইকুয়াল টু কত, 6। সি ইকুয়াল টু 6 বেরিয়ে গেল। এভাবে এ আর বি এর ভ্যালুও বের করে নিতে পারবো। b² + c² এখানে কত, 61 বলেছে। তার মানে a² ইকুয়াল টু কত বেরোচ্ছে, a² ইকুয়াল টু 9 পেয়ে গেলাম আমরা। তাহলে b² ইকুয়াল টু কত বেরোবে এখান থেকে, c² + a² বলেছে 45। তার মানে b² এখানে কত পেয়ে যাচ্ছি, 25, 25। তাহলে এখানে এর ভ্যালু কত পেয়ে গেলাম, 3। বি এর ভ্যালু কত পেয়ে গেলাম, 5। সবগুলোর ভ্যালু পেয়ে গেছি। এবার ভ্যালু পুট করে মাইনাস করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। বি মাইনাস এ মানে কত হচ্ছে, বি মাইনাস এ 2, আর সি মাইনাস বি, সি মাইনাস বি করলে কত হচ্ছে 1, সি মাইনাস এ, সি মাইনাস এ করলে কত হচ্ছে 3, 2:1:3। হ্যাঁ, 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 একদম একদম হয়ে যাবে। কিন্তু যদি দুটো অপশন থাকতো তখন আমাদের প্রবলেম হয়ে যেত। যেহেতু একটাতেই আছে, আমাদের অপশন দিয়েই বেরিয়ে যেতে পারবো, এটা অসুবিধা নেই। একটা ফেজের অঙ্ক দেখে নিই। কোশ্চেনের অঙ্ক এখনো স্টার্ট করিনি আমরা, এগুলো পরের দিন করবো। ক্রস প্রোডাক্ট বলার আছে, ক্রস প্রোডাক্ট বলে দেবো পরের দিন। আর একটা অঙ্ক গেল। অঙ্কটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটা করো। ফেজ 9-এ এসেছিল এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শর্ট ভাবে এখানে তো আর অপশন নেই, অপশন দেখে করতে পারবো না আমরা। এটা গুণই করতে হবে, কিছু করার নেই। একটু ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে। a/b, এখানে b/c, 2:5, c/d, 2:3। তার মানে a/b/c/d বার করতে হবে আমাদের। এ উপরে আছে, তার মানে 2 × 4। তার মানে বি কোথায় আছে, বি এখানে আছে। তার মানে এখান থেকে, আর বি এখানে আছে, তার মানে এখান থেকে এখানে চলে আসবো, গিয়ে নিচে। তার মানে 3 × 6, 6 × 12। তবে সি কোথায় আছে, সি এখানে আছে, তারপরে এখানে আছে, এখানে চলে আসবো। 3 × 5 = 15, 15 × 2 = 30। ডি কোথায় আছে, একদম লাস্টে আছে, তার মানে টোটাল নিচে নামে যাবো। তার মানে কত হচ্ছে, 3 × 5 = 15, আর 3 × 15 = 45। কোনো কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না। তাহলে সবগুলো যোগ করে দিতে হবে।
যোগ করে টোটাল সাম বলে দিয়েছে এটা। if the difference between the share of B and D বলেছে। আচ্ছা আচ্ছা, B and D, B and D এই দুটোর মধ্যে ডিফারেন্স, তার মানে দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 33। এটার ভ্যালু কত? 6435। এবার কি জিজ্ঞেস করেছে? দেন দা টোটাল সাম। আচ্ছা, টোটাল সাম জিজ্ঞেস করেছে, তার মানে টোটাল এখানে যোগ করে কত হচ্ছে? 30, 40, 40, 40, 80, 80, 5, 6, 7, 87, 87, 3, 91। 91 এর ভ্যালু বের করতে হবে। হুম, একটু ক্যালকুলেটিভ আছে। তার মানে একের ভ্যালু এখান থেকে কত বেরোচ্ছে? 33 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি, তাহলে 33 দিয়ে একবার যাচ্ছে এখানে, তাই না? 33 দিয়ে একবার যাচ্ছে, 31 হচ্ছে, নামিয়ে দেবো। 9, 3, 9, 27, 5 বার দিয়ে মিলে যাবে 195। তাহলে এটা 195 ইন্টু 91, লাস্টে তো 5 আসবে। তোমার সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। সি আর ডি এর মধ্যে হলে এখানে 5, তাই তো? 5, আর এখানে 5 9 45, লাস্টে তো 45 আসবে। তাহলে অপশন ডি, ইউনিট ডিজিট দিয়ে আমরা দেখে নিলাম। দেখো 195, এটাকে আমি মনে মনে আগে ভেবে নিলাম, যেটাকে এটাকে গুণ করতে হবে। দু সংখ্যার গুণ আমরা কিভাবে করি? প্রথমে 1 দিয়ে সবগুলোকে গুণ করব, তো লাস্টে 5 চলে এলো। তারপরে তো এখানে তো একটা কাটা হয়, তার পরেরটা এখানে বসে, তাই না? তার মানে এখানে কত হচ্ছে? 5, 5 9 45, এখানে 5 বসবে, আর এখানে 9 বসছে। 9 আর 5 যোগ করে এখানে নিশ্চয়ই 4ই হবে। ঠিক আছে, চলো, তাহলে আজকে এত পর্যন্তই থাকলো। আবার সন্ধ্যে 7টার সময়। টাটা, বাই বাই।